সোনার নবী আমার সোনার জবানে বলেছিলেন, ও বাবা ইমাম হাসান ও হুসাইন, আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দা রাখেন, আগামী কাল তোমাদের বাড়িতে যাব। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে নিয়ে গুটি গুটি পায় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাবেন বলে নিয়ত করেছেন। আল্লাহর নবীকে দাওয়াত করে ইমাম হাসান হুসাইন বাচ্চা মানুষ খুশিতে আত্মহারা আনন্দে ছুটে 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 আম্মা জান খাতুনে জান্নাত জান্নাতের রানী মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এসে ঝাঁপিয়ে পড়লেন। আম্মা জান ফাতেমার গলাটা জড়িয়ে ধরে বলেছিলেন, ও আম্মা জান, আমরা দুই ভাই মিলে নানা ভাইকে দাওয়াত করে এসেছি, নানা জানকে দাওয়াত করে এসেছি। আম্মা জান ফাতেমা যখন শুনলেন আব্বা জানকে দাওয়াত করে এসেছে, আম্মা জান ফাতেমার মনটা খারাপ হয়ে গেল, ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। বাচ্চা মানুষ জানে না এরা নানা ভাইকে নিয়ে আনন্দ করবে। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাটা রাত চিন্তায় দিন যায় রাত যায়। আল্লাহর নবীর কলিজার টুকরে বেটি ফাতেমা চিন্তা করলেন, আমার আব্বা জান যখন আমাদের বাড়িতে আসবেন, আব্বা জান তো একা আসবেন না, আব্বা জানের সঙ্গে সাহাবা আসবেন, আমরা গরিব মানুষ এত খানা কোথায় জোগাড় করব? আল্লাহ দরবারে দোয়া চাইতে শুরু করে দিলেন। আম্মা জান ফাতেমা ওযু বানিয়ে নিলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর দরবারে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার স্বামীর সম্মানটা আপনি বাঁচান, আমার স্বামীর ইজ্জতটা আপনি বাঁচান। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না, দূর সফরে বিদেশ সফরে ছিলেন। আম্মা জান ফাতেমা কাঁদতে কাঁদতে ফজরের আযান হয়ে গেল। আম্মা জান ফাতেমা ফজরের নামাজটা আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে আবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে দুটো হাত তুলে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার স্বামীর সম্মানটা আপনি বাঁচান, আমার স্বামীর ইজ্জতটা আপনি বাঁচান। ওই সময় আম্মা জান ফাতেমা আল্লাহর দরবারে দোয়া চেয়ে ফারিগ হলেন। আল্লাহর নবীর আসার সময় নিকটবর্তী হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আম্মা জান ফাতেমার বাড়ির পথে রওনা হলেন। দূর থেকে ইমাম হাসান হুসাইন আল্লাহর রাসূলকে দেখে আনন্দ আত্মারা হয়ে খুশিতে ছুটে 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 নানা জানের গলাখানা জড়িয়ে ধরলেন। নানা জানকে নিয়ে আনন্দ দুই ভাই টুক 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 করে আম্মা জান ফাতেমার বাড়িতে নিয়ে হাজির হলেন। যখন আম্মা জান ফাতেমার বাড়িতে হাজির হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতেমা দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জান্নাতি খানা বেহেশতি খানা হযরত জিবরাইলকে দিয়ে আম্মা জান ফাতেমা দুয়ারে পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান ফাতেমা যখন দোয়া চাইছিলেন, হযরত জিবরাইল ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা ফাতেমা। আম্মা জান ফাতেমা সালামে জবাব দিয়ে চেয়ে দেখলেন হযরত জিবরাইল দাঁড়িয়ে আছেন। জিবরাইল ফেরেশতাকে মা ফাতেমা চাচা জান বলতেন, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ নবী ভাই বলতেন। এই কারণে আম্মা জান ফাতেমা জিবরাইলকে চাচা জান বলে ডাকতেন। আম্মা জান ফাতেমা বললেন, চাচা জান কি খবর? হযরত জিবরাইল বললেন, মা ফাতেমা তোমার ঘরে যা ঘরের দরওয়াজা খানা একবার খোলো। আল্লাহর নবীর কলিজা টুকরা বেটি ফাতেমা দরওয়াজা সঙ্গে সঙ্গে খুলে দিলেন। হযরত জিবরাইলকে দেখছেন মা ফাতেমা খানজা থালায় করে মাথায় করে জান্নাতি খানা নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা থেকে খানজা থালাটা নামালেন, আম্মা জান ফাতেমাকে দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা, ও মা ফাতেমা, তোমার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার আব্বা জানের সাহাবীদের মেহমানদের খানা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান ফাতেমা খানজাত থালাটা ধরে নামিয়ে নিলেন। নবী বললেন, আপনি চলে যান, আর লাগবে না। হযরত জিবরাইল দাঁড়িয়ে বলছেন, যাব না যাব না যাব না, কারণ অনেক মেহমান আপনার আব্বা জানের সঙ্গে আসবেন। যদি খানা কম পড়ে যায়, আল্লাহ আমাকে যেতে মানা করেছে, যদি খানা কম পড়ে যায় আবার জান্নাতে যাব, আবার জান্নাত থেকে আরো খানা নিয়ে আসবো। চিল্লে বলুন সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী এবার হযরত জিবরাইল দাঁড়িয়ে আছেন মা ফাতেমা জান্নাতি খানজাত থালাটা নিয়ে ভেতরে রওনা হলেন ভেতরে গিয়ে হযরত মা ফাতেমা দুই কলিজা টুকরা নয়নে তারা সোনার টুকরোকে ডেকে দেখালেন ইমাম হাসান হুসাইনকে ডেকে দেখালেন খানজাত থালাটা যখন আগলা করলেন জান্নাতি খানা দেখে ছোট ছোট কচি মাসুম বাচ্চা ইমাম হাসান হুসাইন দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আনন্দ আত্মহারা হয়ে যায় ব্রহ্মাদান ফাতিমা খানা তাকসিম করছেন খানা ফসাতে লাগলেন খানা যখন সব তাকসিম করে যখন দিয়ে দিলেন মেহমানদারি যখন চলছে আল্লাহর নবীর সঙ্গে যত সাহাবা এসেছিলেন সব সাহাবারা খানা খাচ্ছেন আনন্দের সঙ্গে খাচ্ছেন আল্লাহর নবীও খানা খাচ্ছেন খানা খেতে খেতে আল্লাহর নবী ধনী ধনী সাহাবারা যারা ছিলেন পয়সাওয়ালা মালদার সাহাবা যারা ছিলেন যারা খানা খাচ্ছেন আর দুইজন মুখে মুখে ফুসফুস ফুসফুস করে কথাবার্তা বলছে দুইজন গল্প করছে বলছে এত দামি খানা এত সুন্দর খানা হযরত আলী কোথায় পেলেন আলী তো গরিব মানুষ জন খাটে আল্লাহ নবী ধনী ধনী সাহাবারা এই কথাগুলো বলা করছে বলা কওয়া করছে খুশখুশ করে যে জীবনে বহুত খানা খেয়েছি জীবনে বহুত খানা বাড়ি খেয়েছি এত লাজুক খানা এত সুন্দর খানা এত ইজ্জতওয়ালা খানা এত মধুর খানা জীবনেও কখনো খাওয়া তো দূরে থাক চোখে দেখি না হযরত আলী গরিব মানুষজন খাটে হযরত আলী এত ইজ্জতদার খানা কোথায় পেল যখন ফুসফুস করে বলা কওয়া করছেন ইমাম হাসান হুসাইন শুনে ফেললেন এই কথাটা শুনে বলেছিল আল্লাহর নবী আমার নানা জান সাবিরা আপনারা ধনী বলে আপনাদের শখ আছে আমরা গরিব বলে আমাদের কি শখ নাই আমরা কি নানা জানকে একসাথে দাওয়াত করে খাওয়াতে পারি না ওই সময় ইমাম হাসান হুসাইন বাচ্চা মানুষ বলেছিলেন আমার কালকে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক আমার আম্মা জানের দোয়াটা কবুল করে নিয়ে জান্নাত থেকে ফেরেশতা জিবরাইল মারফত বেহেশতি খানা পরিবেশন করেছেন চিল্লে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা খুব জোরে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हो जो दौलत लूट नहीं सकती वो दौलत लेकर आया हो रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हो जो दौलत लूट नहीं सकती वो दौलत लेकर आया हो मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा शरीयत लेकर आया हो तरीक़त लेकर आया हो गुनाहों की बामबज़ इबादत लेकर आया हो रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हो अल्लाहुम्मा सल्ले अला कि नियामत अल्लाह করেছিলেন ইমাম হাসান আর হুসাইন কত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছিলেন तमाम জান্নাতি যুবকদের সরদার হবে ইমাম হাসান আর হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের রমণী হবে জান্নাতের রানী হবে সাইয়্যিদাতুন নিসা হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক জান্নাতের নারীদের সরদারিনী করবেন জোরে বলুন সুবহানাল্লাহ কি নিয়ামত আল্লাহ করেছেন আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমা আমার শরীরের অঙ্গ জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমাকে আল্লাহ রাসূল কত মহব্বত করতেন কত ভালোবাসতেন
কথা বলছেন? আল্লাহ রাসূলের সাহাবারা খুব ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। এক তারিখে আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে এসেছে। নবী আমার জিহাদের ময়দান থেকে যখন ফিরেছেন, আম্মা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পাঠালেন। একজন সাহাবাকে ডেকে বললেন, বাবা যাও আমার বেটি ফাতেমাকে যেয়ে বলবেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 3 দিন না খাওয়া অবস্থায় আছি। বাবা আমার বেটি ফাতেমাকে যেয়ে বলবে ঘরেতে যদি কোনো খাদ্য খাবার থাকে বলবে যে তোমার আব্বা জান পাঠিয়েছেন আমাকে কিছু দিতে। আল্লাহর নবীর মহব্বতের সাহাবা গুটি 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 আম্মা জান ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাহাবা সালাম দিলেন, মা ফাতেমা সালামে জবাব দিলেন। জবাব দিয়ে আম্মা জান ফাতেমাকে বললেন, আম্মা জান দয়ার নবী সোনার নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরেছেন, 3 দিন না খাওয়া অবস্থায় আছে। আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আপনার বাড়িতে যদি কোনো খাদ্য দ্রব্য থাকে সোনার নবী কিছু দিয়ে পাঠাতে বলেছেন। সোনার সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। কাঁদতে 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 আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার আম্মা জানের সাহাবা কি কথা শোনালে বাবা, আজ 3 দিন ওয়ানাহারে ইমাম হাসান ও হুসাইন না খাওয়া অবস্থায় আছে বাবা, আজ 3 দিন আমার রান্না হয় না। আমার কুচি কুচি মাসুম বাচ্চা ইমাম হাসান হুসাইন আজ 3 দিন না খাওয়া অবস্থায় আছে বাবা, আমার ঘরেতে তেমন কিছুই নেই দোয়ার মদর। আল্লাহর নবী সাহাবা ফিরে চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইমাম হাসান হুসাইন 3 দিন না খাওয়া অবস্থায় আছে। আম্মা জান ফাতেমা 3 দিন রান্না করেন না। দয়াল নবী খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না। আল্লাহর নবী ওই সময় সাহাবীদের ডেকে বলেছেন, বাবারা এ বাবা সাহাবারা, এই পাশে আমার একজন সাহাবা আছে বাবা, ধনী সাহাবা, পয়সাওয়ালা সাহাবা, যার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়া যাক। 2 জন সাহাবাকে সঙ্গে নিয়ে চললেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, এই 2 জন সাহাবাকে সঙ্গে নিয়ে নবী পাকের মহব্বতের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যেয়ে বললেন, সালাম দিলেন। আবু আইয়ুব সালামের জবাব দিয়ে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি জন্য আমাকে ডেকেছেন একবার বলো। সোনার নবী আমার বলেছিলেন, ও বাবা আবু আইয়ুব আনসারী, জিহাদের ময়দান থেকে 3 দিন না খাওয়া অবস্থায় বাড়ি এসেছি বাবা, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। তোমার বাড়িতে এসেছি বাবা, যদি তোমার বাড়িতে কোনো খাদ্য দ্রব্য কিছু থাকে আমি নবী পাক আমাকে কিছু দাও। আল্লাহর নবীর মহব্বতের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ছুটে গেলেন, খেজুরের বাগানে ছুটে গেলেন। নবী পাকের মহব্বতের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান থেকে এক কাঁদি পাকা পাকা খেজুর কেটে এনে আল্লাহর নবীর সামনে বসিয়ে দিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে বললেন, হুজুর আপনি খেতে থাকুন। আল্লাহর নবীকে এক কাঁদি পাকা খেজুর বসিয়ে দিয়ে এবার ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুকে বিবিকে বললেন, ও বিবি সাহেবা, ঘরে কি খাবার আছে একবার বলো। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেছিলেন, ও আমার স্বামী গো, ঘরে ঘরে তেমন কিছুই নাই, তবে সামান্য কিছু জবের আটা পড়ে আছে। ওই সময় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝঝঝা 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 করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিবি রে, আজকে আল্লাহ যে 3 জন মেহমান আমার বাড়িতে পাঠিয়েছেন, এই 3 জন মেহমান যদি আজকে আমার বাড়িতে না খাওয়া অবস্থায় ভোকা অবস্থায় ফিরে যায়, জীবনে কোনোদিন আমাদের বাড়িতে আর মেহমান হবেন না। ও বিবি রে, কি করা যায় একবার বলো।
হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে যুক্তি পরামর্শ করে বাড়িতে একটা বকরি ছাগল ছিল, ওই বকরিটাকে জবাই করে দিলেন। সঙ্গে সঙ্গে কাটা কোটা বাছাবাছি করে নিয়ে এবার বকরিটাকে রান্না চাপিয়ে দিলেন। বকরির গোশতটা রান্না পাকিয়ে যখন একেবারে ভুনা হয়ে গেল, আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন, জলদি জবেনাটা রুটি বানাও। গোশত যখন রেডি হয়ে গেছে, রান্না যখন ভুনা গোশত ভুনা হয়ে গিয়েছে, জলদি রুটি বানাও। এবার বিবি সাহেবা জবেনাটা রুটি বানালেন। এবার রুটি আর এমন করে বকরির গোশত সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর সাহাবা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে মেহমানদারি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে খানা রেডি করে দিয়েছেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি খেতে থাকুন। নবী আমার খাচ্ছেন না, দিন দিন অনাহারে আছে, ক্ষুধার জ্বালায় যন্ত্রণা সহ্য করতে পারছেন না, তথাপি নবী আমার খানা খাচ্ছেন না। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে বাইরে বেরিয়ে এসে বললেন, হুজুর আপনি খানা খান, আপনি ক্ষুধা লেগেছে, আপনি খানা খেতে থাকুন। আল্লাহ নবী কিছু বলছেন না, খানা খাচ্ছেন না। হযরত আইয়ুব আনসারী বললেন, হুজুর আমার বাড়ির খানা আপনি খেতে থাকুন। হুজুর আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমার জন্য অপেক্ষা করছেন নাকি? হুজুর আমি সকালে নাস্তা করেছি, আপনি খেতে থাকুন, আপনার ক্ষুধা লেগেছে, আপনি খেতে থাকুন। আল্লাহর নবী খাচ্ছেন না, কিছু বলছেন না। আবার আল্লাহর নবীর সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কার জন্য ইন্তজার করছেন, কার জন্য অপেক্ষা করছেন? আমার বিবি বাচ্চার জন্য নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা সকলে নাস্তা করেছে, হুজুর আপনি খেতে থাকুন। আল্লাহ নবী ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু আইয়ুব আনসারী, খানা আমি কেমন করে খাবো বাবা? আমার বেটি ফাতেমা, আমার ইমাম হাসান হোসেন আজ দিন দিন অনাহারে দিন দিন যায়। ও বাবা আবু আইয়ুব আনসারী, এই খানা নিয়ে চলে যান, আমার বেটি ফাতেমাকে, ইমাম হাসান হোসেনকে এই খানা আগে খাওয়ান, তারপরে আমি রাসূলুল্লাহ খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে সরে মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। सब रोज उनका तसव्वुर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है? सब रोज उनका तसव्वुर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है? हमारे लिए हर सितम है उनका शाहाना, ये फनाअत नहीं है तो फिर और क्या है? तुम्हें दोनों आलम की मुख्तार आला, तुम्हें दोनों आलम की मुख्तार आला के कौनैन जिनको बुलाया, मगर है बिसानों पे टूटी चटाई, फनाअत नहीं है तो फिर और क्या है? अल्लाहुम्मा
आले सय्यदना। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। ईमानदार भाई ये কথা বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবী সাহাবারা নিজের জানের থেকে, মালের থেকে, ধনের থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবে বেশি ভালোবেসে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবারা এক একটা নক্ষত্র তারকা নয়, তোমরা যে যাকে পাবে হেদায়েত পেয়ে যাবে। আমার সাহাবারা এক মুঠো জব যদি আল্লাহর রাস্তায় খায়রাত করে, দান করে, আর আমার উম্মত উম্মতিরা যদি বহুত পাহাড় সোনা আল্লাহর রাস্তায় খায়রাত করে, আমার সাহাবাদের এক মুঠো জবের সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা প্রত্যেকেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বেঁচে থাকতে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় বেঁচে আছে তখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কত বড় বড় শ্রেষ্ঠ দয়ার নবী কেমনে তোমায় রই ভুলে, কারবালা শহীদ শরণে কলিজা খানা যায় জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, কারবালা শহীদ শরণে কলিজা খানা যায় জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের বুকে ঘুমিয়ে আছে মা ফাতেমা রব্বা জান।  আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের বুকে ঘুমিয়ে আছে মা ফাতেমা রব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আহারে ফুরফুরাবাসী তোমরা কত ভাগ্যবান আহারে ফুরফুরাবাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের বুকে ঘুমিয়ে আসেন মুজাদ্দিদ জামান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুর গেলেমান সারা আরো পড়েন ফেরেশতারা হুর গেলেমান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সুসময় ওয়াকারণে কেন যায় মুহাম্মদ সুসময় ওয়াকারণে কেন যায় পড়ো পড়ো সর্বদাই যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা বিনে নাই গো গতি যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ দরুদ পড়ছেন আওয়াজ নেই মুহররমের জলসা ইমাম হুসাইন হাসান হুসাইনের মুহাব্বতের জলসা এই জলসাকে আল্লাহ কবুল করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতে ভক্তি সহকারে উচ্চ রবে জোরে সোরে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা
सल्ले आला वला आले सय्यदना जंगे ओहुद जंगे बदर आरो जंगे करबला हसन हुसैन शहीद होलेन आरो होलेन हंजाला अल्लाहुम्मा सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره مئة الشاهدين प्यारे हाजिर मजलिस सम्मानियो सुदूर फुरफरा दरबार शरीफ থেকে অনাগত আওলাদে মুজাদ্দিদুজ জামান